আমি শুনেছি কুহেলিকে তুমি ভালোবাসো। ফাহিম থমকে গেল। মুহূর্তেই শিরায় রক্ত জমে গেল তার। কুহেলির নাম যেন এক নিষিদ্ধ সুরের মতো বাজল তার কানে। সীসা এবার আরও এক পা এগিয়ে এলো, চোখে এক অদ্ভুত ঝিলিক। ভালোবাসো বললে ভুল হবে না, পাগলের মতো ভালোবাসো। ফাহিমের মুখে হালকা রাগ ফুটে উঠল। সে এক ধাপ এগিয়ে সীসার মুখোমুখি দাঁড়িয়ে বলে, কি বলতে চাও তুমি? সোজাসুজি বলো। আর আমার ব্যাপারে এত কিছু জানো কিভাবে? তার কণ্ঠে ছিল ঠান্ডা আগুন, চোখে সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টি। সীসা হেসে ফেলল, কিন্তু সেই হাসিতে ছিল ভয়ানক। সব জানি ফাহিম, তুমি জানো না যে কুহেলি এখন যার খাঁচায় বন্দি তার নাম এরিক আবরার খান। বাতাস যেন থেমে গেল। ফাহিমের বুকের ভেতর দপ করে উঠল এক অদ্ভুত আগুন। চোখের পাতা কেঁপে উঠল, ঠোঁট শক্ত হল, আর রাস্তায় নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। সকালের বাতাসে এক অদ্ভুত শীতলতা। শহরের রাস্তাগুলো তখনও অর্ধনিদ্রিত। কোথাও পত্রিকার গাড়ির শব্দ, কোথাও দোকানের শাটার উঠছে। সেই নিস্তব্ধতার মাঝেই দুইজন মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার এক কোণে, ফাহিম আর সীসা। ফাহিমের চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত দৃঢ়তা। সে বলল, মানে কুহেলি এখন কোথায়? আর এই এরিক আবরার কুহেলিকে কিভাবে চিনল? সীসা ঠোঁটের কোণে হালকা এক বাঁকা হাসি টেনে দিল, চোখের পলকে যেন অনেক কিছু লুকানো। সেটা আমি ঠিক জানি না, আর জানতে চাইও না। আমি শুধু জানি আমি চাই এই আবরারকে, আর তোমাকে, আর তোমার কুহেলিকে। এক মুহূর্তের জন্য ফাহিমের দৃষ্টি স্থির হল সীসার মুখে। সেখানে সে নিঃশব্দ আগুন দেখল, এক আসক্তি। তো সীসা ধীরে ধীরে এক পা এগিয়ে এলো, চোখে চ্যালেঞ্জ ছড়িয়ে বলল, আমার সাথে হাত মেলাবে ফাহিম? হঠাৎ সকালের আলোটা তাদের মুখে পড়ল। দুজনের ছায়া এক হয়ে গেল ধূসর পিচের উপর। ফাহিম কিছুক্ষণ চুপ করে থেকে সীসার দিকে তাকালো, তারপর শান্ত স্বরে বলল, ওকে, আমার কুহেলি হলেই হলো, আর কিচ্ছু চাই না। সীসা ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। সেই হাসিটা অদ্ভুত, যেন অন্ধকারের ভেতর একটা নতুন পরিকল্পনার জন্ম নিচ্ছে। দূরে সূর্য উঠছে ধীরে ধীরে, অথচ এই শহরের এক কোণে দুইজন মানুষ হাত মেলালো এক গোপন চুক্তিতে, যার শেষ কোথায় তা কেউ জানে না। রাস্তার বাতাস নিস্তব্ধ হয়ে গেল, যেন সেও বুঝে গেছে আজ একটা নতুন খেলা শুরু হলো। গাড়ির ইঞ্জিনের মৃদু গুঞ্জনে সকালটা যেন আরও শান্ত হয়ে উঠেছে। জানালার বাইরে সূর্যের আলো ফুটে উঠছে রাস্তায়। গাছের পাতাগুলো বাতাসে দুলে খেলছে এক ছন্দে। কুহেলি সেদিকে তাকিয়ে আছে, চোখে আনন্দের ঝিলিক, মুখে হালকা হাসি। আজ বহুদিন পর তার মনে অদ্ভুত এক প্রশান্তি, কারণ শায়লার সাথে অনেকদিন পর কথা হয়েছে। ফোনে বলেছে আজ অ্যাডমিশন নিতে আসছে। কুহেলির বুকটা আনন্দে ভরে উঠেছে। এই শহরের ভিড়ে নিজের প্রিয় মানুষটার সঙ্গে দেখা হবে ভেবতেই যেন মনটা নাচছে। গাড়ির অন্য পাশে বসে আছে আবরার, হাতে ফোন, কিন্তু মন অন্য জায়গায়। চোখের কোণ দিয়ে সে একটানা কুহেলির দিকে তাকিয়ে থাকে। কুহেলির মুখে এমন প্রাণোচ্ছল হাসি দেখে হঠাৎ তার মনে এক অচেনা অনুভূতি জেগে ওঠে, একটা চাপা জ্বালা, নামহীন ঈর্ষা। ইউনিভার্সিটি ভর্তি হবে বলেই কি এত খুশি কুহেলি? ওর সাথে থাকার সময় তো এত খুশি থাকে না মেয়েটা। আবরারের ফোনের স্ক্রিন নিভে গেল, অথচ তার দৃষ্টি স্থির কুহেলির দিকে। কুহেলি তখনও জানালার বাইরে তাকিয়ে আছে, অজান্তেই কারোর হৃদয়ে এক ঝড় তুলে। হঠাৎ আবরার গম্ভীর গলায় বলল, গাড়ি থামাও। তার গলার স্বর এতটাই কঠিন ছিল যে ড্রাইভার এক মুহূর্ত দ্বিধা না করেই ব্রেক চেপে ধরল। গাড়ি থেমে গেল রাস্তার এক পাশে। পিছনে থামল আরও 4টে গাড়ি। ড্রাইভার একবার পিছনে তাকাতে গিয়েও সাহস করল না। আবরারের চোখে এমন দৃষ্টি যেন সামান্য প্রশ্ন করলেই ঝড় নেমে আসবে। কুহেলি ভ্রু কুঁচকে আবরারের দিকে তাকালো, মুখে বিস্ময় নিয়ে বলল, কি হয়েছে? কুহেলির প্রশ্নের কোনো উত্তর না দিয়েই আবরার গম্ভীর কণ্ঠে ড্রাইভারকে বলল, তুমি বাইরে যাও। ড্রাইভার কিছু না বলেই গাড়ি থেকে নেমে গেল। গাড়ির দরজাগুলো ক্লিক শব্দে লক হয়ে গেল, জানালার কাজ আস্তে আস্তে উপরে উঠল। মুহূর্তেই গাড়ির ভেতর নিস্তব্ধতা নেমে এলো। শুধু দুইজন মানুষের নিঃশ্বাসের শব্দ মিলেমিশে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করল। কুহেলির বুক ধকধক করতে লাগল। সে হালকা গলায় বলল, আবরার, কি হয়েছে? আপনি এভাবে ড্রাইভারকে বাইরে বের করে দিলেন কেন? আর কেনই বা?
কথাটা সম্পন্ন করার আগেই আবরার এক হ্যাঁচকা টান দিয়ে কুহেলিকে নিজের কোলে বসায়, তারপর কুহেলির কোমর শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে কুহেলির গালায় মুখ ডুবিয়ে ছোট ছোট অজস্র চুমুর বর্ষণ এঁকে দিতে থাকে। এতে কুহেলির ছোট্ট বদনখানা অসম্ভব রকম কাঁপতে থাকে, সাথে অত্যাধিক বিস্মিতও হয়। এই সময় এরকম কিছু মোটেও আশা করেনি কুহেলি। কুহেলি নিজেকে সামলাতে আবরারের সিল্কি লম্বা লম্বা চুল খামচে ধরে শক্ত করে তারপর বহু কষ্টে ফিসফিস করে কাপা কণ্ঠে বলে, আপনি কি করছেন এখন? আমাদের ইউনিভার্সিটি যাওয়ার সময় রাস্তার মাঝখানে এভাবে গাড়ি থামালেন কেন? কথা বলা শেষ হবার সাথে সাথে কুহেলি আহ করে মৃদু চিৎকার করে উঠল, কারণ আবরার ওর গালায় কামড় বসিয়েছে। আবরার মুখ তুলে এবার কুহেলি ললাটে নিজের কপাল ঠেকিয়ে তারপর ফিসফিস করে হাসকি কণ্ঠে বলল, ইউনিভার্সিটি যাওয়া নিয়ে এত খুশি? আমার সামনে তো কখনো এত হাসতে দেখিনি। তার মানে কি আমার থেকে তোমার কাছে ইউনিভার্সিটির প্রায়োরিটি বেশি? যদি তাই হয় তাহলে আমি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করব না, কজ আমার থেকে তোমার জীবনে সেই জিনিসের প্রায়োরিটি বেশি থাকবে, তাকেই আমি সরিয়ে দিব, বুঝলে? আবরারের কথা শুনে কুহেলি হতভম্ব। একটা মানুষ পড়াশোনা বা ইউনিভার্সিটি যাওয়া নিয়েও জেলেস ফিল করতে পারে, আর যদি শোনে শায়লার সাথে দেখা হবে দেখে এত খুশি, তাহলে তো ওকে শায়লার সাথে দেখা করতেই দিব না। কুহেলি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে আমতা আমতা করে বলল, আপনি ভুল ভাবছেন। অনেকদিন পরে বাড়ি থেকে বের হয়েছি তো, তাই আমি এত খুশি। আপনার থেকে কোনো কিছুই আমার জীবনে বেশি প্রায়োরিটি নেই। আপনি সবার আগে, তারপর অন্য কিছু। ব্যাস, এই কটা শব্দ আবরারের মতো হিংস্র বাক্যে শান্ত করে যায়। হৃদয় কেমন শান্তির স্রোত বয়ে যায়। আবরার বুঝতে পারে না মেয়েটার মধ্যে কি আছে, যা কথা শুনেই আবরারের মতো খ্যাপা সিংহটাও শান্ত হয়ে যায়। আবরার বাঁকা হেসে কুহেলির গালে নাক ঘষতে ঘষতে বলে, আচ্ছা, তোমার কথা বিশ্বাস করলাম। আই হোপ তুমি তা রক্ষা করবে। একটা কথা মনে রেখো, রোজ মাফিয়া কিং এরিক আবরার খান কখনোই কাউকে বিশ্বাস করে না। সে তোমাকে বিশ্বাস করছে, যদি ভেঙে ফেলো তাহলে বুঝতেই পারছো তো কেমন পরিণতি হবে তোমার। আবরার এবার কুহেলির গাল, চোখের পাতা, ললাট, কানের নতি, কানের নিচে আস্তে গলার দিকে নেমে আসে চুম্বন করতে করতে। কুহেলির ছোট্ট বদনখানা তরতর করে কেঁপে উঠছে বারংবার। নিজেকে সংযত রাখতে আবরারের গলার কাছে শার্টখানা খামচে ধরে বলে, আমি আপনার বিশ্বাস রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এবার তো চলুন প্লিজ, এমনি দেরি হয়ে যাচ্ছে। বাড়ি যেয়ে না হয় আদর করবেন। আবরার কুহেলির প্রথম কথাগুলো শুনলেও নিজের কাজ অব্যাহত রাখছিল, কিন্তু লাস্টের কথা শুনে থেমে গেল। লাল টকটকে শনিরমণি দিয়ে কুহেলির দিকে তাকিয়ে সেই চিরচেনা ভয়ঙ্কর স্নান হেসে বলল, আচ্ছা, বাড়ি যে আদর করলে বুঝি আজকে রেসপন্স করবে, বাধা দিবে না বা মরার মতো পড়ে থাকবে না? আবরারের এরকম সরাসরি লাগাম ছাড়া কথায় কুহেলি লজ্জায় কুকড়ে উঠল। দু কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগল, গাল দুটো পাকা টমেটোর মতো টকটকে হয়ে গেল, আর দৃষ্টি অগোছালোভাবে এদিকে সেদিন করতে লাগল, যেন নিজেকে লুকোনোর সর্বোচ্চ চেষ্টা করছে। আবরার তা দেখে হাসল, তবে শব্দহীন। তারপর টুপ করে কুহেলির ঠোঁটে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। তাহলে আমি আরও কন্ট্রোললেস হয়ে যাব। তাহলে গাড়িতেই তোমার লজ্জা ভেঙে দিব। তার থেকে ভালো লজ্জা কম পাও। আর আজকে রাতে তোমার লজ্জা কমাতে হবে। এভাবে লজ্জা পেলে চলবে না। তারপর একটু থেকে বাঁকা হেসে বলল, আর মাঝে মাঝে স্বামী রাগ করলে স্বামীর রাগ ভাঙানোর জন্য নিজে থেকে কাছে আসতে হবে। তাই লজ্জা কমানোটা জরুরি, বুঝলে মাই ফাকিং হোয়াইট রোজ? কুহেলি যেন লজ্জা এবার কেঁদেই দিবে। লোকটা এত কেন লজ্জা দিচ্ছে ওকে? আবরার এবার জানালাম কাঁচ নামালো, সাথে সাথে ড্রাইভার উঠে বসল। কুহেলি লজ্জা পেয়ে নেমে যেতে চাইলে আবরার গম্ভীর কণ্ঠে বলল, চুপচাপ বসে থাকো, নয়তো ইউনিভার্সিটি ভর্তি করব না। ব্যাস, চুপচাপ বসে রইল কুহেলি, আর মনে মনে বলল, লোকটা তো ভারী খারাপ, কথায় কথায় শুধু ওর ইউনিভার্সিটি ভর্তি নিয়ে ব্ল্যাকমেল করতে। এটা তো ভারী মুশকিল জিনিস। ইউনিভার্সিটির ক্লাসরুমের এক কোণে চুপচাপ বসে আছে কুহেলি। চারপাশে নতুন মুখ, নতুন পরিবেশ, সবকিছুই এখনো ওর কাছে অচেনা, অচেনা এক জগতের মতো। জানালার ধারে বসে ওর চোখ বারবার চলে যাচ্ছে বাইরে, যেখানে প্রখর রোদ ঘাসের ওপর ছড়িয়ে আছে শান্তভাবে। আবরার নিজে ওর সব ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে ক্লাস রুটিন পর্যন্ত। এমনকি যাওয়ার সময় ওকে বলে গেছে, পাখি,
বাইরে কোথাও যেও না, কারো সঙ্গে কথা বলার দরকার নেই। কিছু লাগলে বাইরে বডিগার্ডরা আছে, ওদের বলো। ওর গলায় ছিল দৃঢ়তা, আবার এক অদ্ভুত রকম যত্ন। বাহিরে সত্যিই দুজন বডিগার্ড দাঁড়িয়ে আছে, কালো পোশাক, গম্ভীর মুখ। ওরা যেন ছায়ার মতো ওর নিরাপত্তার পাশে রয়েছে। কুহেলি জানে আবরার রাগী, রাগের ভেতরে একরাশ ছন্নছাড়া ভাবও আছে। তবু ওর ভেতরে কিছু একটা আছে যেটা ওকে আলাদা করে রাখে। ও খারাপ না, একদমই না। হয়তো আগে খারাপ ব্যবহার করত, কিন্তু এখন তো ওর যত্ন নেয়, খোঁজ রাখে। ভালোবাসা না হোক, যত্নটা তো আছে। এই ভাবনাতেই কোহেলির ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। ও নিজের অজান্তেই মুচকি হাসছিল। ঠিক তখনই পাশে কেউ এসে বসল। কুহেলি চমকে তাকাল। পরক্ষণেই তার মুখে হাসি ফুটে উঠল, সেই হাসিটা যেটা দীর্ঘদিন ধরে হারিয়ে গিয়েছিল, এবার ফিরে এসেছে। চোখের সামনে কেউ নয়, আর কেউ নয়, শুধুই তার প্রিয় একমাত্র ব্রেস্টু শায়লা। কুহেলি 2 হাত বাড়িয়ে শায়লাকে ঝাপটে ধরল শক্ত করে। হৃদয় স্পন্দিত হচ্ছিল, কণ্ঠে ছটফট করে উঠল। আমার জান, কেমন আছিস তুই? জানিস আমি তোকে কতটা মিস করেছি। শায়লার চোখে মুহূর্তের জন্য কোমলতা ফুটে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে অভিমানও ধরা দিল। সে কুহেলিকে নিচ থেকে ছাড়িয়ে দূরে সরাল, কণ্ঠে সেই পরিচিত অভিমানী সুর। হয়েছে, কত মিস করেছিস তা আমার জানা আছে। তাহলে এতদিন কোথায় ছিলি? একবার বলে যেতি, তাতে কি হতো? আমি যে তোকে মিস করেছি তাই নিয়ে চিন্তা করেছি, তার কোনো দাম নেই তোদের কাছে। শায়লার কথার শেষাংশে একটি ক্ষুদ্র বিরতি, তার চোখের নিচে ছোট্ট রদনাপ্রবণ ছায়া। তারপর মুখে বাকি কথা না রেখে সে চুপ করে রইল। মুখ বাঁকা, কিন্তু চোখ বলছে তার সব অনুভূতি। কুহেলি হালকা করে হাসল। শায়লার অভিমান দেখে হাসিটা যেন আরও মিষ্টি হয়ে উঠল। সে কণ্ঠে মৃদু হেসে বলল, সরি জান, সময় ছিল না। আচ্ছা চল, এখন তোকে সব বলবো। শায়লা মুহূর্তের জন্য চুপ রইল, চোখে যেন এক ধরনের অমিশ্র অভিমান ও আগ্রহের মিশ্রণ। সে কণ্ঠে ফুপিয়ে বলল, না, আমি শুনবো না। কুহেলি একটু হাসল, তার চোখে খেলা খেলা চকচক ভাব ফুটল। সত্যি শুনবি না? আর কোনো শব্দ হল না। কুহেলি একটু থেমে আঙুলে কৌতূহলের হালকা হাসি নিয়ে বলল, আচ্ছা তাহলে বলবো না। আর কেউ যখন আমাকে পাত্তা দিচ্ছে না, তাহলে আমি অন্য কারোর সঙ্গে ফ্রেন্ড বানাবো। ঠিক সেই মুহূর্তে শায়লার রেগে যাওয়ার আগে থেকেই প্রস্তুতি নিয়ে কুহেলির পিঠে হঠাৎ করে পড়ল কিল। শায়লার ছোট্ট ছক্কার মতো আক্রমণ, আর কুহেলি প্রস্তুত, তাই সে হালকা করে লাফ দিয়ে টিকে রইল, আঙুল তুড়ে শাসিয়ে বলল, আমাকে ছাড়া অন্য কাউকে ফ্রেন্ড বানালে মেরে ফেলবো। কুহেলি হাসি ধরে রাখতে পারল না, চোখ চকচক করে হেসে বলল, ঠিক আছে জান, আর কারোর সঙ্গে কোনো ফ্রেন্ড বানানোর চিন্তা নেই। তারপর কুহেলি ধীরে উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে শায়লাকে টেনে দাঁড় করালো। আচ্ছা চল, এখানে না, বাইরে যেয়ে কথা বলবো। শায়লা ছোট্ট চুলচেরা হাসি নিয়ে বলল, চল। মৃদু বাতাসের সঙ্গে ক্লাসরুমের দরজা খোলার শব্দ আর 2 বন্ধুর মিলিত পদক্ষেপ যেন নতুন কোনো অধ্যায়ের সূচনা করল। বাইরে বেরিয়ে নতুন দিনের আলোয় তারা হাঁটছিল, হাসি, অভিমান আর বন্ধুত্বের মিশ্রণে ভরা। কুহেলির মুখের কথা শুনে শায়লা হঠাৎ স্তব্ধ হয়ে গেল। চোখে উজ্জ্বল ক্ষুদ্র আলো কেমন স্থির হয়ে গেছে, আর অভিমান হঠাৎই ঘন হয়ে উঠল। বাহ, তুই কিভাবে আমার বেস্ট ফ্রেন্ড হলি? আমাকে তো তোর জীবনের কিছুই বলিসনি। তুই আসলে আমাকে বেস্টু মনে করিস না। কুহেলি এক ঝাপটে শায়লাকে আঁকড়ে ধরে, চোখে অস্থিরতা, মুখে মৃদু অনুশোচনা। অবশ্যই আমি মনে করি, কিন্তু আমি কিভাবে তোকে বলতাম তাই ভেবে পাচ্ছিলাম না। তুই তো চুপচাপ ছিলি। প্লিজ আর রাগ করে থাকিস না, প্লিজ। শায়লার চোখে ভেঙে ফেলা অভিমান তখনও রয়ে গেছে, কিন্তু হঠাৎই সে হালকা ভেঙে গিয়ে হাসির ছোঁয়া দিল। আচ্ছা, তাহলে আজকে আমি তোর শ্বশুরবাড়ি যাব। কুহেলি হালকা অস্বস্তিতে পড়ে গেল। মনে মনে ভাবল, শায়লাকে নিয়ে গেলে আবরার কিছু বলবে না তো? কিছুটা দ্বিধা আর অজানা চিন্তায় সে নিজেকে আটকে ফেলল। কি রে, নিয়ে যাবি না? শায়লা আবার কটাক্ষ করে বলল, চোখে ছোট্ট চঞ্চলতা। কুহেলি জোর করে নিজের মুখে হাসি টেনে আনল। ভেতরে ধীরে ধীরে ভয় আর দ্বিধা লুকিয়ে রেখে বলল, না না না, যাবি, নিয়ে যাব। শায়লার চোখে এক ঝলক উচ্ছ্বাস, মুখে খুশির ছোঁয়া। আচ্ছা,
অনেক মজা হবে। ইউনিভার্সিটির ক্লাস শেষে কুহেলি আর শায়লা একসাথে বাড়ি ফিরল। বাড়ি দেখার পর তার বিস্ময় গভীর হল। শায়লা চোখ বড় করে কুহেলির দিকে তাকিয়ে বলল, ওই কুহেলি, তোরা তো মাফিয়া জামাই, এত বড় লোক আমি তো ভাবতেও পারিনি। কুহেলি হালকা মুচকি হেসে বলল, তুই মিথ্যা বলিসনি, কিন্তু আমিও প্রথম বিস্মিত হয়েছিলাম।